হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে আমি মুরগির রোস্ট রান্না করে দেখাবো আমার নিজস্ব হাতের ঘরোয়া পদ্ধতিতে। আমি এখানে একটি ব্রয়লার মুরগি নিয়েছি। আমার মনের মতো করে পিস করে নিয়েছি, ছোট বড়। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। আমি প্রচণ্ড গরম তেলে আমার মুরগিগুলো ভাজবো না, তাহলে প্রথমে মুরগিটা শক্ত হয়ে যাবে। আমি হালকা কুসুম গরম তেলে আস্তে আস্তে সবগুলো রোস্ট ছেড়ে দিব এবং ধীরে ধীরে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। আজকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আজকে কয়েকদিন যাবতীয় প্রচণ্ড বৃষ্টি। আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের রেসিপিতে ছিল পোলাও, ডিমের কোরমা, মুরগির রোস্ট। আমার ঘরে ছোট বড় সদস্য আছে, তাই আমি আমার রোস্টের সাইজগুলো এরকম করে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো আমি এখানে রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। আমি একটি আলাদা কড়াই দিয়ে নিয়েছি এবং আমি যে তেলের মধ্যে রোস্টটা ভেজেছিলাম ওখান থেকে কিছু তেল কড়াইতে দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে আমার পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা 1 চামচ, দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। এটাকে ভালো করে আমি ভাজবো। এখন এটা ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি রোস্টের মশলা এবং পরিমাণ মতো লবণ। তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। দেখুন, এবার আমি এখানে রাঁধুনির মশলাটা নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর জালটা আমি একটু মিডিয়াম করে রাখবো, না হলে হুট করে পুড়ে যেতে পারে। আর একটু হালকা পরিমাণ পানি ঢেলে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধটা দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়বো। এই সময় আমাদের চুলার জালটা মিডিয়াম টু হাই রাখতে হবে, একদম ফুল আঁচে রান্নবেন না, তাহলে পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম অল্প পরিমাণ টক দই। এখন আমি আমার রোস্টগুলো এর মধ্যে ঢেলে দিব। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন। এছাড়া আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি অল্প পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার রোস্টটা রান্না হয়ে যাবে এবং মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা জাস্ট একটা ভালো ফ্লেভার ছড়াবে। আমার রোস্টটা রান্না হয়ে গেছে। এই পরিমাণ ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো। এটা যখন নামানো হয়ে যাবে তখন আরও কমে যাবে। ধন্যবাদ সবাইকে।